মঙ্গলবার সিউড়ির তিলপাড়া জলাধার পরিদর্শনে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। সঙ্গে ছিলেন জেলা শাসক বিধান রায়, রাজ্যের সেচ দপ্তরে অতিরিক্ত মূল্য এবং সচিব নানা আধিকারিকরা। মন্ত্রী জানান, 2019 সালের নভেম্বরে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষায় ডিভাইডারে ফাটল ধরা হয় এবং কেন্দ্র জানিয়েছিল বিশ্ব ব্যাংকের মাধ্যমে 70% ঋণ দেবে, বাকিটা রাজ্য বহন করবে। কিন্তু এরপর কোনো অগ্রগতি হয়নি। 2022 সালে ফাটল বাড়তে থাকে, রাজ্য নিজেই মেরামতির কাজ শুরু করে। বৃষ্টির কারণে বারবার কাজ বাধাগ্রস্ত হলেও এই যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হয়। আইআইটি রুড়কি এবং সেন্ট্রাল ওয়াটার কমিশনের পরামর্শ নিয়ে কাজ এগোচ্ছে বলেও জানান তিনি। ডিভিসির জল ছাড়া নিয়েও কেন্দ্রকে দোষারোপ করে সেচ মন্ত্রী। পাশাপাশি মালদা মুর্শিদাবাদে বন্যা নিয়ন্ত্রণে বিশেষ প্যাকেজের ঘোষণা করেন। এদিকে এসআইআর প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে মন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রের নির্দেশেই এই এসআইআর এ অতিরিক্ত তৎপর হয়ে উঠেছে। একদিকে মেঘ ফুটো হয়ে বৃষ্টি পড়ছে, আরেকদিকে কনজেশন বাই রিলিজ অফ ডিভিসি ওয়াটার। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিনিট টু মিনিট নজরে রেখেছেন। আজকে কেন্দ্রীয় সরকার ড্রিপ প্রজেক্টে যদি টাকা নেওয়ার জন্য অনুমতি দিতেন 19 থেকে 22-এর মধ্যে, তাহলে আমরা অনেক দিন আগে কাজ শুরু করে দিতে পারতাম। যখন দেখলাম ওরা আর দেবে না বাংলাকে কিছু, তখন আমরা শুরু করেছি, চলুন কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা হোক, ব্যারেজটাকে আমরা এই মনসুন সিজনে রক্ষা করি, তারপর এটাকে এন্টায়ার রিপেয়ারের কথা ভাববো এবং অন্যান্য ব্যারেজগুলোর হেলথ চেক আপও করবো। আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এখানে চলে এসেছি। 5,60,000 একর জমিতে জল দিতে হয় রবি এবং বোরোতে, সেগুলোও মাথায় রাখতে হচ্ছে।